এমাটাই স্কুলে আমার নামে কমপ্লেন করেছে, এই জন্যই ম্যাডাম ফোন করে আমার মাকে বলেছে। দাঁড়া, ওই কালো ভূতনিটাকে আজকে স্কুলে গিয়ে আমি মজা দেখাবো। কি হলো মিলি, হঠাৎ এমন চুপচাপ হয়ে গেলে কেন? আবার কোন দুষ্টু বুদ্ধির ফন্দি পিকে এঁটেছ? না আম্মু, কিছু না, তোমার কথা মেনে চলবো সেই কথাই ভাবছিলাম। আমি তাহলে এখন আসি আম্মু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর দুষ্টু মিলি তার মাকে সালাম দিয়ে স্কুলে চলে গেল। আরে আজকে তো দেখছি এখনো কেউই স্কুলে আসেনি। যাই হোক, ফার্স্ট বেঞ্চটা খুব সহজে পেয়ে গেলাম আমি। তাড়াতাড়ি বসে পড়ি। এই কথা বলে মিলি ফার্স্ট বেঞ্চে বসে পড়ল। একটু পরে সেখানে হালিমা চলে এলো। আসসালামু আলাইকুম মিলি, একটু সরে বসো, আমিও বসবো এখানে। কি, তোর এত বড় সাহস? তুই একজন কালো কুচকুচে মেয়ে হয়ে আমার মতো সুন্দরী একটা মেয়ের পাশে বসতে চাস? তোর এত বড় সাহস হলো কি করে, হ্যাঁ? এইসব তুমি কি বলছো মিলি? স্কুল কারো একার সম্পত্তি না, স্কুল তো সবার। এখানে তোমার যেমন অধিকার আছে, আমারও তেমন অধিকার আছে। আমি ফার্স্ট বেঞ্চেই বসবো, তুমি সরে বসো। তোর এত বড় সাহস? তুই আমাকে কিনা অধিকারের কথা বলছিস? তোর অধিকার আমি ছোটাচ্ছি? এমনি মাথাটা সকাল সকাল তুই আমার গরম করে দিয়েছিস। আমার নামে স্কুলের প্রিন্সিপাল ম্যাডামের কাছে নালিশ করেছিস কেন বলতো? কি নালিশ করব? যেটা সত্যি সেটাই তো বলেছি ম্যাডামকে। তুমি সবার সাথে ক্লাসে খারাপ ব্যবহার করো, আমার সাথে তো আরো বেশি করো, যেমন আজকেও করেছো। আমাকে তোমার পাশে বসতে দিচ্ছ না। আমি তোকে আমার পাশে কেন বসতে দিব বলতো? আমার চেহারার সাথে তোর চেহারা কি যায় নাকি, হ্যাঁ? কালি একটা এসেছে আমার পাশে বসতে। যা, ভাগ এখান থেকে। এই কথা বলে মিলি ধাক্কা দিয়ে হালিমাকে দূরে সরিয়ে দিল। তখনই সেখানে মাইসা চলে এলো। মাইসা, এসেছে তুমি? বসো, আমার পাশে বসো। ওই কালিটা আমার পাশে বসতে চেয়েছিল জানো, ধাক্কা দিয়ে আমি ওকে সরিয়ে দিয়েছি শুধুমাত্র তোমাকে আমার পাশে বসানোর জন্য। তাই নাকি? একদম ঠিক কাজ করেছো মিলি। ওর জন্য আজকে আমার বাবার কাছে প্রিন্সিপাল ম্যাডাম নালিশ করেছে। আমি নাকি ওর সাথে খারাপ ব্যবহার করেছি জানো। হ্যাঁ, আমার আম্মুও তো আমাকে সেই কথাই বললো। ও আমাদের নামে নালিশ করেছে, তাই না? এখন থেকে ওর আরাম আমরা দুজন হারাম করে দিব। দেখবো ও এই স্কুলে কি করে পড়ে। মিলি আর মাইসা যখন এসব কথা বলছিল তখন সেখানে ক্লাস নিতে ম্যাডাম চলে এলো। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো বাচ্চারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ম্যাডাম, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি যে পড়া দিয়েছিলাম সেই পড়া কি সবার হয়েছে? জি ম্যাডাম, আমার হয়েছে, অন্যদের কথা আমি জানি না। মিলি, মাইসা, মালিহা, তোমরা চুপ করে আছো কেন? জবাব দিচ্ছ না কেন? তোমাদের পড়া কি হয়েছে? না ম্যাডাম, আসলে আমাদের তো পড়া হয়নি। পড়া হয়নি মানে? কেন হয়নি? ম্যাডাম, পড়াটা খুব কঠিন ছিল, এই জন্যই হয়নি। কি বললে? পড়া খুব কঠিন ছিল? আমি বার করে বুঝিয়ে দিয়েছি ক্লাসে। তোমাদের কাছে পড়া যদি এতই কঠিন হয় তাহলে হালিমার কি করে পড়া হলো বলো তো? ও তো তোমাদের বয়সেরই, তাই না? ও যদি কঠিন পড়াও পড়ে আসতে পারে তাহলে তোমরা পারো না কেন শুনি? ম্যাডামের এমন কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কি ব্যাপার, কেউ কোনো কথা বলছো না কেন? হ্যাঁ, এমনিতেই তো হালিমার সাথে তোমরা অনেক কথা বলো, ওকে সবসময় অপমান করো। ও কালো বলে তোমরা তোমাদের পাশে ওকে বসতেও দাও না, আর পড়াশোনায় ওর চেয়ে দুর্বল তোমরা। এখানে তোমাদের লজ্জা হয় না? শোনো সবাই, কান খুলে একটা কথা শুনে রাখো। এরপরে যদি আবার কখনো হালিমার সাথে তোমরা খারাপ ব্যবহার করো তাহলে তোমাদের এই স্কুল থেকে আমি তাড়িয়ে দেব। শুধু এই স্কুলে হালিমাই পড়বে, বুঝেছো? তোমাদের কাউকে আর স্কুলে পড়তে হবে না, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে হালিমা, তুমি বসো। আর এই পড়া আমি আবারও দিলাম, কালকে যদি কারো না হয় তখন দেখাবো মজা। এই কথা বলে ম্যাডাম ক্লাস থেকে চলে গেল। আসলে হালিমা কালো হলেও সে খুব মেধাবী ছাত্রী ছিল। স্কুলে সবাই তাকে খুব পছন্দ করত, শুধুমাত্র মাইসা আর মিলি ছাড়া। ওরা দুজন সবসময় হালিমার পিছে লেগে থাকতো। কি করে ওকে অপমান করা যায় আর অপদস্থ করা যায় সেই সুযোগই খুঁজতো তারা। ওই দেখো দেখো মিলি, হালিমা আমাদের পেছনে পেছনে আসছে। এই কালু ভূতনি, তুই আমাদের পেছনে পেছনে আসিস কেন? হ্যাঁ, তুই অন্য রাস্তা দিয়ে যেতে পারিস না? কেন? আমি অন্য রাস্তা দিয়ে যাব কেন? এই রাস্তার মাথাতেই তো আমার বাড়ি, আমাকে তো এই রাস্তা দিয়ে যেতে হবে। অন্য রাস্তা দিয়ে গেলে তো আমার অনেক ঘুরে যেতে হবে, তাতে অনেক সময় লাগবে, আর আমার হাতে অত সময়ও নেই।
তুই আবার কেন কেন করছিস? তোর কেন কেন আমার শুনতে আর ভালো লাগছে না। তুই যদি এখন আবার আমাদের পেছন পেছন আসিস তাহলে তোর 12টা আমি বাজিয়ে দেব, এই বলে দিলাম। এই কথা বলে মাইসা আর মিলি আবারও হাঁটতে শুরু করলো, কিন্তু হালিমা আবারও তাদের পেছন পেছনে যেতে লাগলো। ওই দেখো মিলি, কালো ভূতনিটা আবারও আমাদের পেছনে পেছনে আসছে। দাঁড়াও তো দাঁড়াও, ওকে একটা শিক্ষা না দিলে মনে হয় এবার হচ্ছে না। ওর খুব সাহস বেড়ে গেছে। স্কুলে ওর জন্য ম্যাডামের কাছে বকা শুনেছি, বাড়িতে মায়ের কাছে বকা শুনেছি। ও যতদিন এই স্কুলে পড়বে ততদিন আমরা শান্তিতে থাকতে পারবো না। মাইসা, তুমি ওই লাঠিটা নাও, আর আমি এই লাঠিটা নিচ্ছি। আজকেই ওর 12টা বাজাবো আমি। এরপর মাইসা আর মিলি দুজনে দুটো লাঠি নিয়ে হালিমাকে মারতে শুরু করলো। মেরো না, তোমরা আমাকে মেরো না। আমি কি অন্যায় করেছি? আমি তো আমার বাড়ির রাস্তা দিয়েই যাচ্ছি, এতে তোমাদের অসুবিধা কোথায়? মেরো না আমাকে, মেরো না। অসুবিধা তো আছেই, তুই নিজেই একটা অসুবিধা। তুই এই স্কুলে পড়লে আমরা কখনো শান্তিতে থাকতে পারবো না। তোকে আজকে মেরে আমরা আমাদের স্কুলে শান্তি ফিরিয়ে আনবো, দেখিস তুই। ওই দেখো মিলি, নুরিকে যেন আসছে। আমি যখনই শুনি আমার আরে ওটা ওটা ম্যাডাম না?